5ই জুন বৃহস্পতিবার বাগুইহাটি 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ নন্দীর উদ্যোগে অনুষ্ঠিত হল এক সুবিশাল রক্তদান শিবির। রক্তের অভাব দূর করতে এই শিবির সক্রিয় অংশগ্রহণ করেন সাধারণ মানুষ। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা বিধায়িকা অদিতি মুন্সি এবং রাজারহাট গোপালপুর পৌরসভার মেয়র পরিষদের সদস্য দেবরাজ চক্রবর্তী। এছাড়াও ছিলেন একাধিক কাউন্সিলর ও দলের কর্মীবৃন্দরা। এদিন প্রায় 80 জনের কাছাকাছি স্বেচ্ছায় রক্তদান করেন, যা নিঃসন্দেহে এক মানবতার বার্তা গ্রহণ করে। রক্তদাতাদের উৎসাহ দিতেও সচেতনতা গড়ে তুলতে ছিল নানা ধরনের প্রচারমূলক ব্যবস্থা। স্থানীয় কাউন্সিলর আশুতোষ নন্দী জানিয়েছেন, এই রক্তদান শিবির শুধু একটি উদ্যোগ নয়, এটি মানুষের পাশে থাকার অঙ্গীকার। সামনের দিনগুলোতে এমন উদ্যোগ চলবে। রক্তের সংকটের সময় এমন একটি সফল শিবির নিঃসন্দেহে সমাজের প্রতি এক ইতিবাচক বার্তা। ওই ওয়ার্ডে খুব শীঘ্রই চালু হতে চলেছে একটি আধুনিক সুইমিং পুল, যা এলাকার মানুষের জন্য হবে একটা বড় উপহার। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং আমাদের বিধায়কের মস্তিষ্কে উপস্থিত 1 মাস ব্যাপী যে রক্তদান শিবির এবং দেবরাজ চক্রবর্তীর সহযোগিতায় আমরা বিধাননগর পৌর নিগমে অর্থাৎ রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে 17 নম্বর ওয়ার্ডে আজকে ৪র্থতম রক্তদান শিবির করছি। এখানে আমাদের লক্ষ্যমাত্রা 50 থেকে করেছিলাম, কিন্তু এত মানুষ এসেছে প্রায় 70 পর্যন্ত হয়ে যাবে, 70 পেরিয়ে যাবে। তো এই রক্তদান শিবির আমরা সার্থক এই কারণে করার জন্য যে গ্রীষ্মকালীন পরিস্থিতিতে এই যে সংকট, সেই সংকট দূর করার জন্য এই কাজটা আমরা করছি এবং সাফল্যের সঙ্গে আমরা উত্তীর্ণ হতে চলেছি। একটু আগে সাংসদ এবং বিধায়ক আন্তর্জাতিক মানে যে সুইমিং পুল হচ্ছিল সেখানে পরিদর্শনে গেছিলেন এবং আপনিও গেছিলেন, আমরাও গেছিলাম। তো এই আন্তর্জাতিক সুইমিং পুল কি করে সম্ভব হলো? আন্তর্জাতিক সুইমিং পুল এটা হচ্ছে আমাদের দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির ইচ্ছা। সেই ইচ্ছাকে সার্থক দেওয়ার জন্য আমরা সকলে মিলে, অর্থাৎ আমাদের সংসদ 50-50 করে দুবারে 1 কোটি টাকা দিয়েছে, প্রয়োজনে আরও দেবেন। আমাদের বিধায়ক তিনিও প্রায় 1 কোটি টাকার মতো দিয়েছেন। আমাদের সমস্ত কাউন্সিলররা 5 লক্ষ টাকা করে দিয়েছেন। দিয়ে আমাদের এই সুইমিং পুলের কাজ চলছে। সুইমিং পুলের পাশে তো দেখলাম একটা স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্র আমাদের টেন্ডার হচ্ছে, ওটা 1 কোটি 23 লক্ষ টাকার প্রক্রিয়া। সেই স্বাস্থ্যকেন্দ্র আমাদের তৈরি হবে। প্লাস এই যেখানে আপনারা আজকে রক্তদান শিবির দেখছেন, এখানে যে রাস্তাটা দীর্ঘদিনের রাস্তা, স্বাধীনতার পর থেকে এই রাস্তা প্রায় এখানে রেল ইঞ্জিন চলতো, হ্যাঁ, কিন্তু আমরা সেই রাস্তাটা ছোট হয়ে গেছিল। 75 ফুট 80 ফুটের রাস্তা, সেটা 18 ফুটে দাঁড়িয়েছিল। সেই রাস্তা আমাদের ডবল লেন হচ্ছে, দুদিকে ফুটপাথ হচ্ছে এবং রাস্তা চওড়া হচ্ছে, রাস্তার মান খুব উন্নত মানের রাস্তা তৈরি হচ্ছে। 333 কোটি টাকা ব্যয়ে যে পরিশুদ্ধ পানীয় জল, যার 17 নম্বর দিয়ে শুরু হয়ে গেছে, এই সম্পর্কে 333 কোটি টাকা 1 থেকে 21 নম্বর ওয়ার্ডে যে জল প্রকল্প, মিষ্টি জলের প্রকল্প, সেই কাজ শুরু হয়ে গেছে এবং 17 নম্বর ওয়ার্ডে 2খানা রিজার্ভার ট্যাঙ্ক হচ্ছে এবং 17 নম্বর ওয়ার্ড থেকে ফার্স্ট ফেজের কাজ শুরু হয়েছে। ফার্স্ট ফেজের কাজ সব জায়গায় হওয়ার পরে আবার সেকেন্ড ফেজে সমস্ত গলিতে গলিতে লাইনগুলো ঢুকবে। 41 ওয়ার্ডের মধ্যে কি 17 নম্বর ওয়ার্ড স্মার্ট ওয়ার্ডের দিকে এগোচ্ছে আস্তে আস্তে? আমি চেষ্টা করছি, জানি না কতটা করতে পারছি। মানুষ সে কথা বলবে। আগামী যে আমাদের 26-এর যে নির্বাচন আছে, সেই নির্বাচনে মানুষের এই যে উন্নয়ন গলিতে গলিতে আমরা ঢালাই রাস্তা এবং গ্যালিপিট করেছি। গলিতে গলিতে আমরা লাইট লাগিয়েছি, বিভিন্ন রকমের লাইটের মডেলিং লাইট আমরা নিজেরা ডিজাইন বানিয়ে করছি। গলিতে গলিতে যেসব ছোট জায়গায় পোল যাবে না, সেখানে কিভাবে ছোট গলিতে কিভাবে লাইট দেওয়া যায়, তার জন্য আলাদা করে আমরা একটা পোল তৈরি করেছি, যে পোলগুলো সেই ছোট গলিতে ঢোকানো হচ্ছে। এইভাবে আমরা উন্নয়ন করার চেষ্টা করছি সর্বতভাবে। আমি কি বলে দা, আপনি 17 নম্বর ওয়ার্ডের এই উন্নয়ন সম্পর্কে ব্যাপারটা হচ্ছে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের প্রিয় বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর উদ্যোগে যে কর্মকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে বিগত 1 মাস ধরে, অলরেডি কিছুদিন ওয়ার্ডে রক্তদান হচ্ছে। 60-70 জন রক্ত দেবে। আর এই রাজারহাট গোপালপুরে প্রতি সপ্তাহেই রক্তদান। আমরা 1 মাসের মধ্যে পুরো কেন্দ্রকেই আন্তর্জাতিক মানে সুইমিং পুল 17 নম্বর ওয়ার্ডে হচ্ছে, যেখানে আপনি ইতিমধ্যে 50 লাখ দিয়েছেন, আরো 50 লাখ দেবেন। এই সম্পর্কে এর উদ্বোধন এটা দেখতে যাবো আজকে। 1 মাস ধরে চলবে এই কর্মকাণ্ডে। একজন তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক হিসাবে আপনাদের সমস্ত সংবাদ মাধ্যমের কাছে বলতে পারি, পশ্চিমবঙ্গে 294টা কেন্দ্রের মধ্যে একমাত্র
রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র, যেখানে বিধায়ক এরকম এক মাসে এত বড় একটা রক্তদান কর্মযজ্ঞের আয়োজন করেছে, এটা পশ্চিমবঙ্গে এক এবং একমাত্র নজির তিনি সৃষ্টি করেছেন। তিনি স্বনামধন্য সঙ্গীত শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে সোনার মেয়ে হিসাবে সম্বোধন করেন শ্রীমতী অদিতি মুন্সি। এই সম্পর্কে আপনি কি বলবেন? খুবই সুন্দরভাবে আপনারা সকলে জানেন যে আমাদের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি এবং আমাদের নেতা তৃণমূল যুব কংগ্রেসের আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্রী দেবরাজ চক্রবর্তীর নির্দেশে আমাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি রয়েছে আশুতোষ নন্দী, ওনার সহযোগিতায় এবং সকল তৃণমূল যুব কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল মহিলা থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে আইএনটিটিউসি থেকে শুরু করে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগে এবং পরিশ্রমে আজকে সুন্দরভাবে এখানে রক্তদান অনুষ্ঠিত হলো। আমি আশুতোষ কাকুকে এর জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল কর্মীদের তার জন্য অভিবাদন জানাচ্ছি। এইভাবে তারা পাশে না থাকলে আজকে সত্যি এই রক্তদানটি সম্ভব হতো। তাই সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা।